অত্যন্ত যোগ্য নেতা বলে আমি মনে করি। কারণ মাত্র আমি জানি যে 1.5 থেকে 2 দিনের প্রস্তুতিতে আজকে তারুণ্যের ঢল নামিয়েছে তারাই, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তারাই কাজ করে। এবং এইটা হচ্ছে একটি অন্যায় এবং অবিচারমূলক প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির এই 3টি বাহিনী, এরা রাজনৈতিক সংগঠন, আমি বাহিনী বললাম কারণ তাদের বুকের মধ্যে এখন যে আগুন জ্বলছে, এই আগুন দ্রোহে, এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের, এই আগুন শুধু 2 হাতের বড় ভয় নয়, এই আগুন এই 2 হাতে হয়তো একদিন অস্ত্র নিয়ে আবার স্বাধীনতা, আবার পতাকা, আবার ভূখণ্ডকে রক্ষা করতে, নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিকগুলো বন্ধ। তাতে আপনাদের আনন্দ হতে পারে, আমাদের এখানে কোন ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য। এটা এই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ থাকে। নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই, ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পন্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা গেলেন, সাইফুল ইসলাম। কই আপনাদের ওখান থেকে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু টিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনি তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলো সেখানে যাবে না। যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা নিয়ে, শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে, আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে, এটা তো আমাদেরই লাভ হলো। জনতা 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 ক্ষমতা জনতা 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 দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া।